সম্মানিত ভবিষ্যৎ শিক্ষকবৃন্দ, এই ভিডিওটি ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী এবং বিশেষ গণবিজ্ঞপ্তি প্রত্যাশীদের উদ্দেশ্যে তৈরি করা হচ্ছে। এখন এই লাইভ স্ট্রিমিংয়ে আমি আপনাদের বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে চাই। বিশেষ করে আপনারা যেহেতু অনেকেই বিশ্বাসযোগ্য তথ্য বিশ্বস্ত মাধ্যম থেকেই নিতে পছন্দ করেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ জানাই। যারা অলরেডি যুক্ত হয়েছেন, কোন জেলা থেকে যুক্ত হয়েছেন একটু কষ্ট করে জানাবেন কমেন্টের মাধ্যমে। এই তো অনেকেই যুক্ত হয়ে গেছেন, আপনাদের যুক্ত হওয়া দেখে আমার অনেক ভালো লাগছে। যদি সম্ভব হয়, খুব কষ্ট না হয়, ভিডিওটা চাকরি প্রত্যাশীদের গ্রুপগুলোতে শেয়ার দিয়ে দিবেন। কারণ প্রতিনিয়ত আমরা এমন কিছু প্রশ্ন পাই যা খুবই কমন এবং অতীতেও দিয়েছি। তাই আপনারা একটু শেয়ার দিবেন যাতে সবাই উত্তরগুলো জানতে পারে। হাবিবুর রহমান চৌধুরী লিখছে, বিশেষ গণবিজ্ঞপ্তি দ্রুত প্রয়োজন। বিশেষ গণবিজ্ঞপ্তি নিয়ে এনটিআরসি আসলে কাজ করছে। এবং শিমু আক্তার লিখছে, ইকোনমিক্স নিয়ে কিছু বলেন। যেহেতু সাদিক পাবলিকেশন শিক্ষক নিবন্ধন ও প্রাইমারি নিয়ে সব থেকে বেশি কাজ করে, আমরা গত 18তম পর্যন্ত ইকোনমিক্স কলেজ পর্যন্ত বিশ্লেষণ করেছি। সাজেশন তৈরির ক্ষেত্রে দেখেছি সেখানে মাইক্রো ইকোনমিক্স থেকে 18তমতে অনেক বেশি প্রশ্ন এসেছে এবং ওই পার্ট থেকে বেশি প্রশ্ন হয়। তাই আমরা সাজেশনের ক্ষেত্রে যে এমসিকিউ প্রিলি তৈরি করেছি কলেজ লেভেলের জন্য, যে অংশ থেকে এনটিআরসি বারবার বেশি প্রশ্ন করে ওই অংশগুলোই বিশেষ গুরুত্ব দিয়েছি। মোহাম্মদ আব্দুল আজিজ সালাম দিয়েছেন, সাদর গ্রহণ করলাম। ওয়ালাইকুম সালাম। মোহাম্মদ শফিকুল ইসলাম, চারুকলা বইটার দাম কত? দেখেন, আমরা সবসময় বলি যে 590 টাকা বইয়ের দাম। সাদিক পাবলিকেশন কর্তৃক প্রকাশিত 19তম প্রিলি হোক বা এমসিকিউ প্রিলি, রিটেন যাই বলেন না কেন, 590। কিন্তু আসলে বইয়ের দাম 590 না, 490 টাকা মূলত বইয়ের দাম। আর 100 টাকা আপনার যে হোম ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি, ওই কুরিয়ার সার্ভিসের বিল আমরা ক্রিস্টাল ক্লিয়ার বলে দিই যে 590 টাকা টোটাল খরচ, এর বেশি কোনো চার্জ নাই। মোহাম্মদ ফয়জুল্লাহ লিখছেন, স্যার মাদ্রাসা লাইব্রেরিয়ান সম্পর্কে কিছু বলুন। আপনার মাদ্রাসা লাইব্রেরিয়ান কলেজ লেভেলের যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে 457 ও 58 কোড দেখবেন, একই সিলেবাস, 457-58 কোড, গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানের, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের। তো ওটা আমাদের কাছে পাওয়া যাবে সাদিক পাবলিকেশনের কাছে। এমসিকিউ প্রিলিতে আমরা বিগত 10 বছর ধরে শিক্ষক নিবন্ধন নিয়ে কাজ করছি এবং 8 বছর ধরে শিক্ষক নিবন্ধনের ব্যতিক্রমধর্মী সাজেশন উত্তরসহ দিয়ে আসছি। আশরাফুল ইসলাম লিখছেন, কন্টিনিউ স্যার, ইউ আর রিয়েলি ভেরি গ্রেট, রিয়েলি ইনফরমেশন দেন আপনি। থ্যাংকস, ইটস মাই প্লেজার, সাস্টেইন দিস ভিডিও, কিপ ওয়াচিং। মোহাম্মদ আব্দুল আজিজ লিখছে, স্যার 19তম সার্কুলার কবে দিবে? এই যে দেখেন, এনটিআরসি কিন্তু বসে নেই, এনটিআরসি কার্যক্রম চালাচ্ছে। অলরেডি 19তম কার্যক্রম চালাচ্ছে। বিধিটা পাশ হওয়া মাত্রই দেখবেন সার্কুলার প্রকাশ হয়ে গেছে। এবং 19তমর ক্ষেত্রে আরও কিছু বলে রাখি যে 200 মার্কের জেনারেলদের জন্য প্রিলি পরীক্ষা হবে, এটা কনফার্ম। 100 মার্কের নিজ বিষয়ের এবং 100 মার্ক জেনারেল প্রিলি, বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞানের সমন্বয়ে। তাহসিন ইবনার লিখছেন, হিস্টোরি কলেজ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আপনারা আপনাদের প্রশ্ন করবেন, এমন কঠিন প্রশ্ন করুন শিক্ষক নিবন্ধন নিয়ে যেন আমি আটকে যাই, আমি উত্তর না দিতে পারি, এরকম কঠিন প্রশ্ন করুন। তাহলে বুঝবেন যে আমাদের শিক্ষক নিবন্ধন সম্পর্কে ধারণা কেমন। মোহাম্মদ নূরে আলম লিখছে, স্যার চারুকলা সম্পর্কে কিছু বলুন প্লিজ। ফাইন অ্যান্ড আর্টস অ্যান্ড ক্রাফটস, চারু ও কারুকলা, চারুকলা যে নামেই ডাকি না কেন, অ্যাডভান্স সার্টিফিকেট নিয়ে অর্থাৎ 1 বছর মেয়াদি কোর্স করেও
পরীক্ষা দেওয়া যাবে, শিক্ষক হওয়া যাবে। আমাদের গত ব্যাচ থেকে 100+ চারুকলার শিক্ষক হয়েছেন অনলাইন এবং অফলাইন ব্যাচ থেকে। এই চারুকলাতে যে কি পরিমাণ সুযোগ, শুধু চারুকলাতে না, আরও অনেক সাবজেক্টের সুযোগ আছে। চারুকলা, আইসিটি, ভৌত বিজ্ঞান, তারপরে শারীরিক শিক্ষা ইত্যাদি ইত্যাদি, প্রচুর, বাংলা ইংরেজি সহ। আশরাফুল ইসলাম লিখছে মেধা তালিকা কিভাবে হবে? কাদের মেধা তালিকা? অলরেডি তো 18তমদের মেধা তালিকা হয়ে গেছে। হ্যাঁ, মেধা তালিকার বিষয়টা আমি বলি যে আপনারা যারা শুধু চিন্তা করেন যে 80 মার্কে পাস থাকবে, পাস করলেই তো হবে, তাদের উদ্দেশ্যে বলবো যে আপনি যদি 80 মার্ক টার্গেট করে এগোন তাহলে আপনি শিক্ষক হতে পারবেন না। এটা সোজা হিসাব, আপনার চাকরিটা হবে না। আপনি সনদ পাবেন কিন্তু চাকরি পাবেন না। কারণ এনটিআরসির ইতিহাসে 2005 সালে প্রতিষ্ঠিত হবার পর 2025 সাল পর্যন্ত গত 20 বছরে মাত্র 1 অর্থাৎ 1.5% চাকরি পেয়েছে। চিন্তা করতে পেরেছেন? এনটিআরসি সুপারিশ দিয়েছে, বাকি ক্যান্ডিডেটদের চাকরি হয় নাই, এবং কোনো ব্যাচেই সবার চাকরি হয়নি, এবং সামনে 19তমতেও হবে না। আমি এই ভিডিওটা ডিলিট করব না, রেখে দিবেন, শেয়ার করবেন, শেয়ার করে রেখে দেন, পরে মিলিয়ে নেবেন। আচ্ছা, আবির চৌধুরী লিখছে ডিগ্রি সাবজেক্ট কীভাবে হবে? দেখুন, ডিগ্রিতে আপনি যে সাবজেক্টগুলোর উপরে 300 মার্কের পরীক্ষা দিয়েছেন, ডিগ্রি তো 3 ইয়ারের কোর্স, তাই না? ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার। এখানে 100, 100, 100, তিনটা মিলিয়ে যে 300 সাবজেক্ট, 300 মার্কের। এই 300 মার্কের উপর পঠিত যে সাবজেক্ট আপনার, ওইটার উপরে আপনি নিবন্ধন দিতে পারবেন। বিএ আছে এখানে ডিগ্রির মধ্যে, বিএসএস আছে, বিবিএস আছে। শরীফ শিকদার লিখছে বিপিএড বুক লাগবে। হ্যাঁ, বিপিএড ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন, শারীরিক শিক্ষা, ক্রিয়া শিক্ষক, ওটাও আমাদের রেডি করা হয়েছে আমাদের ক্রিয়া শিক্ষক সুরজ স্যারের সমন্বয়ে। মোহাম্মদ মিলন হোসেন, কাট মার্ক কি 200 মার্কের মধ্যে অ্যাভারেজ হবে না, আলাদা আলাদা হবে? ঠিক আছে, এই যে 200 মার্কের পরীক্ষা হবে এনটিআরসির প্রিলি, আপনার জেনারেলদের জন্য আবারও রিপিট করছি 100 মার্কের নিজ সাবজেক্টের উপরে এবং 100 মার্কের বিষয়ভিত্তিক জেনারেল প্রিলি, বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞানের। এই দুইটা সমন্বয় হওয়ার সম্ভাবনা 99%। কেন? দেখেন, এনটিআরসির ইতিহাসে প্রথম থেকে 18তম ব্যাচের মধ্যে শুধু 10 ব্যাচে বিষয়ভিত্তিক পরীক্ষা অর্থাৎ রিটেন এবং প্রিলির নাম্বারটা পার্সেন্টেজ করা হয়। আপনাদের পরিচিত যদি কোনো 10তম নিবন্ধনধারী থাকে, যেটা বিশেষ নিবন্ধন ছিল, এই নিবন্ধনে দেখবেন পার্সেন্টেজ করা হয়েছে। মোহাম্মদ আশরাফুল লিখছেন 160 হলে কি প্রথম হতে পারবো? দেখেন, প্রথম না হতে পারলেও জাতীয় মেধা তালিকা অনেকে এগিয়ে থাকবেন। তবে চিন্তা করে দেখুন বর্তমান পরীক্ষার প্যাটার্ন কত ডিফিকাল্ট। শরীফ শিকদার লিখছে কবে নাগাদ পেতে পারি বিপিএড বুকটা? বিপিএড বুক অলরেডি রেডি। আমাদের কোনো বইতে কোনো রকম যদি কারো পরামর্শ থাকে, অনুরোধ থাকে, তাহলে সরাসরি আমার সাথে কথা বলবেন। এবং অর্ডারের ক্ষেত্রে আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, এই পেজে দেওয়া আছে, এবং ইনবক্সে নাম, ঠিকানা, মোবাইল নাম্বার ও সাবজেক্টের নাম উল্লেখ করে দিবেন। ডেলিভারি ম্যান আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসবে, আপনি দেখবেন আধা ঘন্টা 1 ঘন্টা ধরে। দেখার পর ভালো লাগলে গ্রহণ করবেন, না হলে ওটা রিটার্ন চলে আসবে, কোনো অসুবিধা নাই। এখন একটা ব্যাপার বলি আপনাদেরকে, যে আমরা কোনো ক্ষেত্রেই কখনোই এই যে অ্যাডভান্স কিন্তু নিচ্ছি না বইয়ের ক্ষেত্রে। তো এখানে তো কোনো কোয়ালিটি সম্পন্ন বই দিচ্ছি, সেক্ষেত্রে আপনারা বুঝতেই পারছেন যে ক্যাশ অন ডেলিভারিতে দেওয়ার অর্থটা কী। মোহাম্মদ আমির হামজা রাকিব লিখছে চারুকলা বই নিয়েছি, আপনার কাছ থেকে কেমন লেগেছে একটু জানাবেন। আশাফুল হক লিখছে পলিটিক্যাল সায়েন্স MCQ বই পাবো কিভাবে? প্রক্রিয়াটি বলা হয়েছে। sadikpublication.com থেকে আপনারা কালার প্রিন্ট অর্থাৎ কালার PDFটা ডাউনলোড করে নিতে পারবেন।
সবার কমন একটি প্রশ্ন 19তম সম্পর্কে। 19তম তো আসবে, 19তম তো হারিয়ে যাবে না। মোসাম্মদ রত্না লিখছে বাংলা সাবজেক্টের বই হবে। জি, বিষয়ভিত্তিক এক্সপার্ট দিয়েই তৈরি করা হয়েছে এবং প্রত্যেকটা বই যে ক্ষেত্রে সমন্বয় করা হয়েছে, অধিকাংশ বই নবম দশম শ্রেণীর বোর্ড বই অথবা ষষ্ঠ থেকে দশম শ্রেণী, তারপরে একাদশ দ্বাদশ শ্রেণীর বইয়ের এমসিকিউ এবং অনার্স মাস্টার্সের এমসিকিউ প্রযোজ্য ক্ষেত্রে চাকরির পরীক্ষার বিগত সালের পরীক্ষার প্রশ্ন প্লাস বিসিএস এর বিগত সালের প্রশ্ন দেওয়া আছে। বাংলার শুধুমাত্র কলেজ লেভেলে অ্যাভেলেবল, এখন স্কুল লেভেলটা রেডি হয়নি। আচ্ছা, এখন এই যে একটা প্রশ্ন আমরা পাই যে কোন ভিত্তিতে সাদিক পাবলিকেশন বই প্রকাশ করেছে, সাজেশন তৈরি করেছে। দেখেন, আপনারা যদি ইংলিশের কথা চিন্তা করেন, পার্টস অফ স্পিচ, টেন্স, সেন্টেন্স, ভয়েস, ন্যারেশন, পার্টিসিপল, জিরান্ড ইত্যাদি ইত্যাদি যে কমন টপিক থাকে, এই টপিকের বাইরে কি আছে বলেন? অধিকাংশ শিক্ষক নিবন্ধনের যতবার সিলেবাস চেঞ্জ হয়েছে ততবার 90% টপিক একই ছিল এবং ভবিষ্যতেও একই থাকবে। আপনি সময় নষ্ট না করে অনার্স মাস্টার্সের বোর্ড বই থেকে আপনি পড়া শুরু করে দিন। একাদশ দ্বাদশ শ্রেণী বইটি ফলো করুন, ষষ্ঠ থেকে দশম শ্রেণীর বই ফলো করুন, দেখবেন ভালো কিছু হয়ে গেছে ইনশাল্লাহ। আমরা আরও সিক্রেট ইনফরমেশন আপনাদের দিতে পারতাম, কিন্তু যেহেতু একটা পাবলিকেশন অপারেট করছি, পরিচালনা করছি, সেক্ষেত্রে কোথা কোথা থেকে প্রশ্ন হবে এটা আমরা ক্লিয়ার এভাবে পাবলিকলি বলতে চাই না। শুধু বলে দিতে চাই, গত বছর যে 18তম শিক্ষক নিবন্ধনে 7 বিষয়ের 329 কোডের সামাজিক বিজ্ঞান প্রশ্ন হয়েছে নবম দশম শ্রেণীর বোর্ড বই থেকে। আপনারা সিট নিয়ে চিন্তা করছেন, দেখেন আপনারা যারা শূন্যপদ নিয়ে চিন্তা করছেন নিজ বিষয়ের, সেক্ষেত্রে প্রত্যেকটা সাবজেক্টেরই কম বেশি শূন্যপদ থাকবে। শুধু দরকার আপনার ভালো প্রস্তুতি। আপনি সার্কুলার দিয়ে যদি পড়তে চান যে সার্কুলার দিবে পড়ব, তাহলে এমসিকিউ বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান পড়বেন নাকি বিষয়ভিত্তিক পড়বেন? আচ্ছা, আজ যারা পড়া শুরু করেছে তারা কি আপনার থেকে এগিয়ে থাকবে না? সার্কুলার সম্পর্কে কিছু বলেন। আপনারা যারা 19তম প্রত্যাশী আছেন তারা একটা টিম করুন, আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে একটা কেন্দ্রীয় কমিটি করে দিব। এই কেন্দ্রীয় কমিটি এনটিআরসি এর কাছ থেকে 19তম সার্কুলারটা আদায় করে নিয়ে আসবে। নয়তো অনেকেরই বয়স চলে যাচ্ছে। শ্যামলী খাতুন লিখছে হোম ইকোনমিক্স বই আছে। জি আছে, এবং প্রত্যেকটা বই তৈরি করতে এত ব্যয়বহুল একটা ব্যাপার ঘটে গেছে এবং এত সময় সাপেক্ষ এবং এত কষ্টসাধ্য, তা কল্পনার বাইরে। মোহাম্মদ ইউসুফ লিখছে সাবজেক্টিভ বই লাগবে। ঠিক আছে, নাম ঠিকানা মোবাইল নাম্বার ইনবক্সে দিয়ে দিন, কোন সাবজেক্ট লাগবে সেটাও লিখে দিবেন, আপনার বাড়িতে পৌঁছে যাবে ক্যাশ অন ডেলিভারিতে। অনুরোধ জানাবো ফেক অর্ডার না করার। আসিয়া ইয়াসমিন লিখছেন স্কুল পর্যায়ে কলেজ পর্যায়ে সাবজেক্টিভ বইটি কি আলাদাভাবে তৈরি নাকি একসাথে? না, প্রত্যেকটা বই প্রত্যেকটা লেভেল যেমন আলাদা, প্যাটার্নও আলাদা, সিলেবাসও আলাদা। স্কুল কলেজের সিলেবাস কিন্তু আলাদা বিষয়ভিত্তিকের। নিবন্ধনের প্রিলি সিলেবাস এক। প্রীতিলতা ঘোষ লিখছেন আপনারা যা শুরু করেছেন রে ভাই। আচ্ছা, আমরা সেবা দিচ্ছি। ফারজানা আক্তার লিখছেন চারুকলাতে কি পরিমাণ সিট থাকবে? ইনশাল্লাহ 20,000-এর মতো সিট আশা করা যায়, কারণ ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে 10,000 প্লাস সিট ছিল, যেখানে 500 প্লাস পূরণ হয়েছে, বাকি 9,500 পূরণ আছে, শূন্য আছে, এবং আগামী 19তমতে যারা উত্তীর্ণ হবেন তাদের জন্য বাকি 20,000-এর মতো শূন্যপদ থাকবে। এখন একটা ব্যাপার হচ্ছে,
যে আমাদের বই কেন এত মানুষ ক্রয় করে এবং কেন এত জনপ্রিয়। কারণ বাংলাদেশের ৩৯,০০০ শিক্ষা প্রতিষ্ঠান আছে এমপিওভুক্ত, স্কুল, কলেজ, মাদ্রাসা। এমন কোনো প্রতিষ্ঠান নেই যেখানে সাদিক পাবলিকেশনের একজন শুভাকাঙ্ক্ষী নেই। প্রত্যেকটা প্রতিষ্ঠানেই একজন, দুইজন বা তারও বেশি শুভাকাঙ্ক্ষী আছে। ওনাদের কাছে যখন ক্যান্ডিডেট যায় যে কি পড়বো ভাই বা স্যার বা ম্যাডাম, তখন বলে সাদিক পাবলিকেশন নামে একটা পেজ আছে, সাদিক স্যার একটা পেজ আছে, ওইটা ফলো করো, শিক্ষক হয়ে যাবে। এজন্যই আমাদের যে কোনো পেজ খুললেই অটোমেটিক্যালি অনেক ফলোয়ার তৈরি হয়ে যায়, বিজ্ঞাপন বাদেই বই বিক্রি হয়। মোহাম্মদ ইউসুফ লিখছেন চারুকলা এমসিকিউ লাগবে। জি আছে, ইতিহাসও আছে কলেজ পর্যায়ে। আচ্ছা, আমরা লাইভের শেষ প্রান্তে আছি। আছে লিখছেন অর্থনীতি সাবজেক্টিভ স্কুল কলেজ পর্যায়ের বইটি কবে পাবো? অলরেডি বইটা নিয়ে পড়ছি। আচ্ছা, ধন্যবাদ বইটি নেওয়ার জন্য। প্রীতিলতা ঘোষ লিখছেন আইসিটিতে কেমন সিট আছে? আপনি একটু আগে না লিখলেন আপনারা কি শুরু করেছেন? আপনার প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। 2019 সালে নবসৃষ্ট পদ আইসিটি, এজন্য বরাবরই আইসিটিতে অনেক সিট থাকে। আনিস আহমেদ লিখছে 10ম গ্রেড জয়নিং কি হবে? কিছু সাবজেক্টের ক্ষেত্রে তো হাই স্কুলে 10ম গ্রেড হয়, যেমন আপনার কৃষি শিক্ষা। তারপর শারীরিক শিক্ষা, এগুলোতে 10ম গ্রেড ডাইরেক্ট। মোহাম্মদ মঈনুদ্দিন লিখছেন 19তম সার্কুলার কবে নাগাদ হবে? এনটিআরসিকে যদি চাপ না দেন সার্কুলারটা আপনারা খুব দ্রুত পাবেন না। এনটিআরসিতে যোগাযোগ করতে হবে টিম ওয়াইজ, প্রতিনিধি দল থাকবে 19তমের, যাদের কাজ থাকবে এনটিআরসি এর কর্মকর্তাদের সাথে যোগাযোগ রক্ষা করা, কূটনৈতিক তৎপরতা চালানো। নয়তো 2 বছর সার্কুলার নেই। এই 2 বছর যদি আপনারা আরও 6 মাস আগে চেষ্টা করতেন তাহলে অনেক আগেই সার্কুলার হয়ে যেত। সার্কুলার প্রকাশ হবে না 19তম, সার্কুলার প্রকাশ করাতে হবে, এটাই হচ্ছে বাস্তবতা। মনির হোসেন লিখছে স্যার 19তমের বয়স কিভাবে কাউন্ট করবে? সার্কুলারের দিন থেকে। সার্কুলারের দিন থেকে বয়সটা কাউন্ট হবে। ইকবাল খান লিখছে রাষ্ট্রবিজ্ঞান স্কুল এবং কলেজের জন্য কি পৃথক পৃথক বই পড়া লাগবে? জি, পৃথক পৃথক বই পড়া লাগবে। গত বছর 18তম যারা দিয়েছেন তারা সবাই জানেন যে রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, ইতিহাস, এই সমস্ত সাবজেক্ট 7টি মিলিয়ে সামাজিক বিজ্ঞান। তো ওইটা যারা পড়বে তাদের তো আর রাষ্ট্রবিজ্ঞান কভার করবে না কলেজ। আলাদা লেভেল, আলাদা চাকরি, আলাদা বই। জয়ন্ত শাহ জয় লিখছে গণিত বিষয়ে বই বের হয়েছে। গণিত বিষয়ে 2জন গণিত প্রভাষক দুর্বার গতিতে বই বের করছে, মানে কাজ করছে। কিন্তু আমরা যে সমস্যাগুলো ফেস করছি, টাইপিংয়ে এত খরচ এবং গণিতের ক্ষেত্রে এত খরচ, তা কল্পনার বাইরে। আমরা যখন বই দিই তখন কিছু মানুষ প্রশ্ন করে 2-4 জন যে এত দাম বইয়ের। ভাই, আপনি বই কিনবেন না কাগজ কিনবেন? আপনি কোয়ালিটিফুল একটা বই কিনতে হলে আপনাকে পে করতে হবে। বাংলাদেশে সাদিক পাবলিকেশন ব্যতীত 19তম প্রিলির কোনো বই নাই, এটা ক্লিয়ার একটা ব্যাপার। ডিম থেরাপি টিভি লিখছে স্যার একই প্রশ্নে যদি পরীক্ষা হয়। এটা খুবই সুন্দর প্রশ্ন, ধন্যবাদ।
প্রশ্নটি আবার করার জন্য অনুরোধ জানাচ্ছি, কমেন্টের কারণে উঠে গেছে। প্রিন্স শীতাব লিখছে 19তমদের জন্য রেজিস্ট্রেশন হচ্ছে নাকি 18তমদের জন্য, এটা বলা মুশকিল। অতীত অভিজ্ঞতার আলোকে আমি একটা কথা বলবো যে প্রথম গণবিজ্ঞপ্তির পরে যে বিশেষ গণবিজ্ঞপ্তি হয়েছে ওখানে স্পেশাল লেখা থাকে। দ্বিতীয় গণবিজ্ঞপ্তি 18 সালে প্রকাশ হয়েছিল, তারপরে যে বিশেষটা হয়েছিল ওখানেও কিন্তু স্পেশাল লেখা ছিল। তৃতীয় গণবিজ্ঞপ্তির পরে বিশেষ গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, ওখানেও কিন্তু স্পেশাল রিক্রুটমেন্ট সাইকেল লেখা ছিল, অর্থাৎ বিশেষ হইলে সেখানে তো স্পেশাল লেখা থাকে। কিন্তু এই যে আপনার চতুর্থ গণবিজ্ঞপ্তির পরেও যে বিশেষটা দেওয়া হয়েছে সেখানেও কিন্তু আপনার স্পেশাল লেখা ছিল। সেক্ষেত্রে আপনারা এখনও কনফার্ম না, এনটিআরসির কর্মকর্তাদের কাছ থেকে এটা জানতে হবে এবং ক্লিয়ার হইতে হবে এবং ওনাদেরও ক্লিয়ার করতে হবে যে এই যে ইরিগেশন এটা 19তমের জন্য নাকি 18তমের জন্য। কারণ সপ্তম গণবিজ্ঞপ্তি দেখবেন, প্রত্যেকটা গণবিজ্ঞপ্তি যেটা হয় পঞ্চম বা ষষ্ঠ বা সপ্তম, যদি কোনো সংখ্যা চলে আসে সেক্ষেত্রে পরের ব্যাচ যুক্ত হয়, এটাই আমার অভিজ্ঞতা বলে এবং এটাই বাস্তবতা। তো এখন বিশেষেরও দাবিটা একটা যৌক্তিক, তবে বিশেষ হইলে তো সেখানে স্পেশাল লেখা থাকতো। এখন এনটিআরসি কী করবে? এনটিআরসি তো অনেক সময় এই যে লাস্ট 1 থেকে 12তমদের নিয়োগ দেওয়ার কথা বলছিল, বলার পর চাহিদা টাহিদা নেওয়ার পর হুট করেই কিন্তু 18তমদের যুক্ত করে দিয়েছে, 17-18 তাদের কিন্তু দেয়নি। তো আবার নতুন যে নীতিমালা, এই নতুন নীতিমালায় কি এগিয়ে রাখছে 19তমের জন্য যে আমরা 19তমের শিক্ষক শূন্যপদের বিপরীতে পূরণ করব, অর্থাৎ শূন্যপদের বিপরীতে সার্কুলার দিয়ে পূরণ করব। আচ্ছা, একজন লিখছে আপনার বই কি লাইব্রেরিতে পাওয়া যায়? আপনারা নীলক্ষেত মামুন বুক হাউসে শুধুমাত্র জেনারেল পিরিলির বইটা পেয়ে যাবেন, বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞানের যে বইটি। যদি নিবন্ধন পিরিলিয়ার থেকে ভালো বই থাকে আপনারা প্রমাণ করবেন, 1 লক্ষ টাকা পুরস্কার দিয়ে দিব। বইটি অনেক পরিশ্রম করে লেখা, গত 8 বছরের সাধনায় লেখা এবং প্রত্যেকবারই বিপুল পরিমাণ কমন পড়ে, এটাই হচ্ছে মূল বৈশিষ্ট্য। আকরাম হোসেন লিখছে স্যার চারুকলা বিষয়ে চিত্র কিভাবে আঁকতে হবে সে বিষয়ে শুরু থেকে কোনো স্যার আপনার ক্লাস করাবেন কিনা? জি, ক্লাস তো করাবেন। আখতারুজ্জামান স্যার বরাবরই তো চারুকলার জন্য স্যার ফেমাস, অনলাইন এবং অফলাইনে ব্যাচ আছে। মনির হোসেন লিখছে ও ভাইভাতে কিন্তু আঁকতে না পারলে বাদ পড়ে যাবেন, ভাইভাতে কিন্তু আঁকাটা মোটামুটি বাধ্যতামূলক। মনির হোসেন লিখছে স্যার ইংরেজি কলেজ লেভেলের সাবজেক্টিভের জন্য আপনার বই কি যথেষ্ট? শুধু আমার বই যথেষ্ট না, আমি একাধিকবার সুপারিশপ্রাপ্ত হয়েছি এবং আমাদের লাস্ট যে ব্যাচ ছিল ইংরেজির গত বছর 18তমের জন্য 240 জন ছিল, 230 জন শিক্ষক হয়ে গেছেন অলরেডি, আলহামদুলিল্লাহ। আর এখানে 8 বছর ধরে যেই বইটা আমি বলছি এটা 8 বছর না, ইংরেজিটা আমি ভার্সিটির 2nd ইয়ার থেকে গবেষণা করতাম এনটিআরসি নিয়ে, বিশ্ববিদ্যালয়ে 2য় বর্ষে পড়াকালীন সময় থেকে। তো নিবন্ধন জগতে আমার থেকে অর্থাৎ সাদিক পাবলিকেশন থেকে এক্সপার্ট কোনো প্ল্যাটফর্ম নেই, এটা হইতেই পারে না। কলেজ লেভেলের জন্য এটাই প্রযোজ্য যে 2টা বই দেওয়া হচ্ছে, বেসিক একটা আর একটা এমসিকিউ লেভেল, এমসিকিউ এর জন্য। আর ডিম থেরাপি টিভি লিখছে স্যার সেলিম রেজা আমার প্রশ্ন হচ্ছে গড়ে পাস নাকি আলাদা পাস? হ্যাঁ, এটা একটা সুন্দর প্রশ্ন। এখানে একটা প্রশ্নপত্রে যদি পরীক্ষা হয় তাহলে আপনার গড়ে পাস, আর যদি 2টা প্রশ্নে হয় তাহলে আলাদা আলাদা পাস। কারণ একটা প্রশ্নপত্র হইলে একটা ওএমআর শিট হবে, আর একটা ওএমআর শিট যদি মেশিনের মধ্যে দেয় তাহলে একবারই ক্যালকুলেশন হবে, ক্লিয়ার? কিন্তু ভাই ও বোন ভবিষ্যৎ শিক্ষকবৃন্দ, আপনাদের একটা কথাই বলবো যে অল্প মার্কস পাওয়াতে মানে টার্গেট করবেন না, তাহলে শিক্ষক হতে পারবেন না। উইথ ডিউ রেসপেক্ট আমি বলছি যে যারা শিক্ষক নিয়োগ বঞ্চিত হয়েছেন আসলে তারাও শিক্ষক ইনশাল্লাহ হয়ে যাবেন, কিন্তু শুধুমাত্র এনটিআরসি এর যে ব্যাপার সেখানে নাম্বারটা 2-1 মার্ক কম থাকার কারণে নিয়োগটা বঞ্চিত হয়েছে। 1 মার্ক কিন্তু আপনার 10টা জীবন নষ্ট করার জন্য যথেষ্ট, আপনার জীবন, আপনার প্রিয় মানুষের জীবন, আপনার পরিবার, আপনার প্রিয় মানুষের পরিবার। একজন লিখছে যোগদান করেনি তারা কি বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে? শতভাগ আবেদন করতে পারবে, এতে কোনো সন্দেহ নেই। যারা যোগদান করেনি, যাদের ইন্ডেক্স হয়নি এবং যারা ইন্ডেক্স ডিলিট করবে তারা শতভাগ আবেদন করতে পারবে, হিসাব ক্লিয়ার। লাস্ট যে 6ষ্ঠ গণবিজ্ঞপ্তি হয়েছে
আমার অনেক ফলোয়ারকে ইন্ডেক্স ডিলিট করার মাধ্যমে আবেদন করার সুযোগ করে দিয়েছিলাম, এবং তারা আলহামদুলিল্লাহ শিক্ষক হয়েছে। এবং ইন্ডেক্স পাওয়া যত সহজ, অর্থাৎ সরকারি বেতন পাওয়া যত সহজ, সরকারি বেতন ডিলিট করা আরও কঠিন, মানে অনেক। আকরাম হোসেন লিখছেন, চারুকলা বিষয়ে আপনার বই থেকে কমন পড়ার সম্ভাবনা কতটুকু রয়েছে স্যার? কমন পড়বে কনফার্ম, এতে কোনো সন্দেহ নেই। আপনি বইটা নেবেন, অর্থাৎ ক্যাশ অন ডেলিভারিতে যখন পাবেন বইটা পুরোটায় দেখবেন, প্রত্যেকটা পৃষ্ঠা দেখার পর আপনি নিজেই ক্লিয়ার হয়ে যাবেন যে এটা থেকে কেমন কমন আসতে পারে। আপনারা তো শিক্ষিত মানুষ, আপনাদের বেশি বোঝাতে হবে না। মোরাদ হোসেন লিখছেন, আসসালামু আলাইকুম স্যার, বয়সের বিষয়টা একটু জানাবেন প্লিজ। ধরুন আজকে সার্কুলার হয়েছে, আজকে আপনার বয়স 34 বছর 364 দিন আপনি আবেদন করতে পারবেন, এবং 5 বছর পরেও যদি গণবিজ্ঞপ্তি প্রকাশ হয় সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন এবং শিক্ষক নিয়োগ সুপারিশ পাবেন। শুধুমাত্র নাম্বারটা বেশি থাকা লাগবে। আগে যেমন বয়সের একটা ব্যারিয়ার ছিল, বাধা ছিল, সেটা থাকবে না। আচ্ছা, কারা কারা একটু শেয়ার দিলেন, একটু কমেন্ট করুন। মনির হোসেন লিখছে, ইংরেজির কলেজ লেভেলের সাবজেক্টিভের জন্য আপনার লেখা কয়টা বই পড়তে হবে একটু বুঝিয়ে বলুন। দেখুন, ইংরেজি কলেজ লেভেলের জন্য 2টা বই, একটা বেসিক জানার জন্য আর একটা এমসিকিউ। কে জানে কোন প্রশ্নের উত্তরের কোন লাইনে, কোন টেক্সটে, কোন প্যারাগ্রাফের মধ্যে প্রশ্ন আসবে বা প্রশ্ন থাকবে, যেখান থেকে এমসিকিউ আমরা কমন পাবো। তাই A to Z আপনাকে পড়তে হবে। এনটিআরসি শিক্ষক নিয়োগ সমাজ লিখছেন, স্যার আপনার বইটি দেখলাম খুবই চমৎকার, তথ্যবহুল। প্রত্যেকটা বইয়ের পিছনে ঘাম ঝরানো পরিশ্রম আছে, লাখ লাখ টাকা ব্যয় আছে। অলরেডি 40 লক্ষ টাকার মতো ব্যয় হয়ে গেছে সাদিক পাবলিকেশন অপারেট করতে। এবার আপনারা চিন্তা করুন। সিদ্ধান্ত লিখছেন, কারো রোল ব্লক করা কি সম্ভব? রোল তো ইন্ডেক্সধারীদের অটোমেটিক্যালি ব্লক হয়ে যায়, কিন্তু অনেকেই মনে করেন ইন্ডেক্স ডিলিট করলেই গণবিজ্ঞপ্তিতে আবেদন করা যায়। না রে ভাই, আরও স্টেপ আছে। সামনাসামনি আসেন, বলে দিব কি কি স্টেপ। যেহেতু এই ভিডিওটা এনটিআরসির কর্মকর্তাও দেখে, শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারাও দেখে, অনেকে এনটিআরসি নিয়ে যারা বিশ্লেষণ করে তারাও দেখে। ইকবাল খান লিখছে, স্যার যশোর লাইব্রেরি থেকে বই আপনি কিনতে লাইব্রেরিতে কেন যাবেন? আপনি আমাদের পেজে অর্ডার দিবেন, আপনার বাড়িতে পৌঁছে যাবে। যাওয়া আসারও তো একটা খরচ আছে, একটা সময় ব্যয় আছে। এই সময়ের মধ্যে আপনি পড়াশোনা করেন। মাধব দাস লিখছে, রোল ব্লক করা কি সম্ভব? অবশ্যই সম্ভব। রোল ব্লক শুরু হয়েছে 4র্থ গণবিজ্ঞপ্তি থেকে। 4র্থ গণবিজ্ঞপ্তি থেকে ইন্ডেক্সধারীদের রোল ব্লক ছিল। ওখানে এনটিআরসির একটা ভুল ছিল। যখন ইন্ডেক্সধারী আবেদন করতো তখন ওইখানে লেখা আসতো যে ইউ হ্যাজ অ্যান ইন্ডেক্স, যেটা একটা ভুল বাক্য। ইউ হ্যাভ অ্যান ইন্ডেক্স এটা দিতে হতো, এটা সঠিক বাক্য। আমরা বরাবর এনটিআরসিরও ভুল ধরি। সাদিক পাবলিকেশন নিবন্ধন জগতে সর্বোচ্চ এক্সপার্ট, এতে কোনো সন্দেহ নেই। মাসুদ রানা লিখছে, স্যার আমি এইমাত্র আসলাম, সার্কুলার কখন দিতে পারে কৃষি শিক্ষা সম্পর্কে বলেন। নবম দশম শ্রেণীর বই থেকে আসবে নাকি ইন্টারের বই থেকে আসবে? আমরা যে কৃষি শিক্ষার নোটস তৈরি করেছি, সাজেশন, সেখানে আমরা নবম দশম না, 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর বোর্ড বই বিশ্লেষণ করে ওখান থেকে বাছাইকৃত এমসিকিউ দিয়েছি। 11 শ্রেণীর এমসিকিউ দিয়েছি, তা 11 দ্বাদশ শ্রেণীর, তারপর দিয়েছি বিএসসি এবং এমএসসি, এবং বিগত সালের চাকরির পরীক্ষারগুলো অ্যাড করা আছে। জীবনের গল্প লিখছেন, স্যার RAC এর জন্য কি কি বই পড়ব? আচ্ছা, RAC বলতে রেফ্রিজারেটর অ্যান্ড এয়ার কন্ডিশন বোঝাচ্ছেন কিনা একটু কনফার্ম করবেন। যদি আপনার স্কুল 2-এর রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন হয়ে থাকে, তাহলে এর জন্য আপনি জাস্ট বিগত সালের প্রশ্নগুলো পড়বেন, এবং আপনাদের প্রশ্ন প্যাটার্ন অত্যন্ত সহজ হয়, এটাও বলে দিলাম। শেষের কবিতা লিখছে, স্যার লেকচারার গাইড পাওয়া যাবে কি না, কবে পাবো? হ্যাঁ, অবশ্যই। আমাদের কাজই তো এটা নেই, শিক্ষক মানুষ, শিক্ষক যেহেতু হয়েছি, শিক্ষক তৈরি করছি, সেক্ষেত্রে
sadikpublication.com গিয়েই দেখে নিতে পারবেন। তবন চাকমা লিখছে, স্কুল ও কলেজ হিসাব বিজ্ঞান এমসিকিউ বই প্রকাশ করবেন নাকি স্যার? অলরেডি প্রকাশ হয়ে গেছে দাদা। মিজানুর রহমান মিজান লিখছে, রাষ্ট্রবিজ্ঞান স্কুল কলেজ সম্পর্কে বলেন। শোনেন, বাংলাদেশের সব থেকে বেশি হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রী। কি পরিমাণ ফাইট হবে চিন্তা করুন। পলিটিক্যাল সায়েন্স নিয়ে যেহেতু পড়েছেন, সেক্ষেত্রে হেলায় একটা সুযোগ নষ্ট করবেন না। সার্কুলার অনেক দিন পর পর আসে। আজকের অবস্থান, আজকের অবস্থান আপনার কর্মফল। আপনি আপনার ভবিষ্যৎ যদি দেখতে চান, তাহলে দেখুন আপনি এখন কি করছেন, এটাই আপনার ভবিষ্যৎ। ইফ ইউ ওয়ান্ট টু সি ইউর ফিউচার, লুক অ্যাট হোয়াট আর ইউ ডুইং অ্যাট প্রেজেন্ট। সাইফুল ইসলাম লিখছেন, স্যার ভৌতবিজ্ঞানের পদার্থ রসায়নের আলাদা হয়েছে। জি, ভৌতবিজ্ঞান বা ফিজিক্যাল সায়েন্সে তো আলাদা। এবং আমাদের আলামিন স্যারের সাথে আমি ছিলাম, মাত্র বাড়িতে আসলাম, যে আসলে একটা লাইভ করার কথা ছিল, এটা শেষ করব। আলামিন স্যার আগামী 10 তারিখের মধ্যে ইনশাআল্লাহ আপনাদের বইটা উপহার দিবে, ভৌতবিজ্ঞান। ক্যারিয়ার গঠন করার ক্ষেত্রে সস্তা খুঁজতে যাবেন না প্লিজ। 30 বছর চাকরি মানে বেতন পাবেন, বোনাস পাবেন, সেক্ষেত্রে আপনি একটু বিনিয়োগ করবেন না? জগৎটা এত সস্তা না ভাই বোন। আবেগ দিয়ে চলবেন না। যেখানে আবেগ আছে সেখানে থাকার দরকার নেই। বাস্তবতা ভীষণ কঠিন। টাকা ছাড়া মানুষের কোনো মূল্য নেই। জীবনের লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত বৈধ পথে টাকা আয় করা, পরিশ্রম করে টাকা আয় করা। রবিউল ইসলাম নিচে শারীরিক শিক্ষা গাইড আছে। আছে সুরুৎ স্যার শারীরিক শিক্ষার টিচার, উনি রেডি করেছেন। শরীফ আহমেদ তুহিন লিখছেন, ইসলাম শিক্ষা বইয়ের কিছু বলছেন না কেন? 18তম স্কুল লেভেলের যে ইসলাম শিক্ষা সিলেবাস, তাদের তো মাত্র কয়েকটি টপিক আছে, খুব বেশি তো টপিক নেই। ওটারও পাবেন। যেহেতু আরবির ক্ষেত্রে আরবির এক্সপার্ট দরকার, ইনশাল্লাহ আমাদের সেটাও আছে। এনটিআরসি শিক্ষণীয় সমাজ লিখছে, স্যার স্কুল ইংরেজি কী পড়তে পারি? সাদিক পাবলিকেশনের বই পড়ুন, পূর্ণাঙ্গ বই। এবং হ্যাঁ, আমরা যে বই দিচ্ছি এটা 90 থেকে 99% আগামী সিলেবাসে আপনারা দেখবেন যে মিল আছে। এবং 2-1টি টপিক যদি কোনো কারণে মিসিং হয়ে থাকে, তা আমরা পেজে আপলোড দিয়ে দিব, অথবা একটা ডিউ পার্ট বের করব। তাহলে আপনার প্রস্তুতিটা কমপ্লিট হয়ে গেল। প্রত্যেকবারই আমরা বই তৈরির ক্ষেত্রে এই প্রশ্নের সম্মুখীন হই, পরে দেখা যায় যাহা লাউ তাহাই কদু। মাধব দাস লিখছে, শুধুমাত্র নির্দিষ্ট কোনো গ্রুপের জন্য কি বিশেষ গণবিজ্ঞপ্তি হতে পারে, নাকি সার্বজনীন হবে বিশেষ গণবিজ্ঞপ্তি? সনদের মেয়াদ 3 বছর আছে তাদের জন্য। আচ্ছা, অনেক কমেন্টস আছে। ইংরেজি নিয়ে একজন প্রশ্ন করেছিলেন, স্যার বায়োলজি সম্পর্কে জানতে চাই। উদ্ভিদবিদ্যা ও প্রাণীবিদ্যা তথা বোটানি ও জুওলজি, এই দুইটাতে আপনারা বায়োলজি পরীক্ষা দিতে পারবেন, জীববিজ্ঞান যেটাকে বলে। ফোন নাম্বার এই পেজে আছে। এমডি আলী লিখছেন, দর্শন পর্যায়ে কলেজ রেডি হয়েছে। হ্যাঁ, কলেজ রেডি হয়েছে। হ্যাঁ, শেষের কবিতা লিখছে, স্যার আমিও আপনার বই পড়ে অ্যাসিস্ট্যান্ট টিচার হয়েছি। আচ্ছা, কারা কারা শিক্ষক হয়েছেন সাদিক পাবলিকেশনের বই পড়ে একটু কমেন্ট করে জানাবেন। জি, আমরা সোশিওলজিও কলেজ লেভেলে করেছি। আব্দুর রাব্বি লিখছেন, প্রভাষক আইসিটি। হ্যাঁ, প্রভাষক আইসিটি রেডি। শুধু রেডি না, কোর্সও রেডি। অলরেডি আমাদের বেশ কিছু কোর্স চলমান আছে। কয়েকজন শিক্ষক ট্রেনিংয়ে গেছেন, আর ট্রেনিং থেকে আসলে বাকিটা হবে। রুনা ইসলাম লিখছে, আমাদের বই বের করেননি, বুঝলাম কমেন্ট দেখে না। আচ্ছা, সাবজেক্টের নামটা একটু কমেন্ট করবেন। প্রিন্স সিতাব লিখছে, আমি ভাইভাতে অনেক ভয় পাচ্ছি, কারণ আমি মানুষের সামনে কথা বলার অভ্যাস না, আমি কি করতে পারি? আমাদের ভাইভা কোর্সে ভর্তি হয়ে যাবেন। প্রেজেন্টেশন পারফরমেন্সের জন্য আপনাকে পূর্ণাঙ্গ রূপে ভাইভাতে তৈরি করে দেওয়া হবে।
ইংরেজি মনির হোসেন লিখছেন, ইংরেজি কলেজ লেভেলের সাবজেক্টিভের জন্য আপনার বই দুটো একটু দেখান প্লিজ। আমার কাছে সত্যি বই নেই, আমি এখানে আসলে বই বিক্রি করতে এসেছিলাম না, আমি এই লাইভটি করতে এসেছিলাম। আমার অনেস্ট একটা উদ্দেশ্য ছিল যে আপনাদের বেশ কিছু অজানা প্রশ্নের তথ্যের উত্তর দিব, অজানা প্রশ্নের কিছু এক্সক্লুসিভ বিষয় নিয়ে আলোচনা করব, তাই। তবে পেজে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, অনেকক্ষণ সময় দিলাম। আপনারা এই পেজে থাকবেন, দেখবেন অনেকগুলো সাবজেক্টের পোস্ট করা হচ্ছে এমসিকিউ প্রশ্ন, ওখান থেকে পড়বেন। আচ্ছা, ইসলাম লিখছেন, স্যার অনার্স মাস্টার কমপ্লিট করেও কি স্কুল 2 অ্যাপ্লাই করতে পারবো? হ্যাঁ, 100% পারবেন। আপনি এইচএসসি পাস হলেই পারবেন। আপনি অনার্স করেন, মাস্টার্স করেন, পিএইচডি করেন, এমফিল করেন, আপনি স্কুল 2তে আবেদন করতে পারবেন। এমডি সবুজ লিখছে, আমি নতুন, স্কুল 2 কলেজ একসাথে 3টা আবেদন করতে পারবো? 3টা অবশ্যই আবেদন করতে পারবেন। শুধু আপনি না, যতজন ভিডিও দেখছেন, যারাই 35 বছরের নিচে আছেন, সবাই আবেদন করতে পারে। বাট একটা বিষয়, যে স্কুল ও স্কুল 2 সমপর্যায় হওয়ার কারণে একটা সময় পরীক্ষা হয়, তাই আপনি একটা পরীক্ষা দিতে পারবেন স্কুল ও স্কুল 2 এর মধ্যে। আবার কলেজ লেভেলে পরীক্ষা দিতে পারবেন। 3টা আবেদন হলেও মোট পরীক্ষা 2টা দিতে পারবেন। আর 3টা কীভাবে দিতে পারবেন? একটা প্রক্সি দিতে হবে, যেটা করার দরকার নাই। শিক্ষক নিবন্ধন চাকরি পাওয়া, এই যে দেখেন বেতন স্কেল আসতেছে, নতুন বেতন স্কেল, 15% বাড়ি ভাড়া বেড়ে গেল। শিক্ষকতা করার জন্য এখন আরও মেধাবী, যারা শিক্ষক হয়েছেন তারা তো মেধাবী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নাম করা ছাত্রছাত্রীদের দেখছি নিবন্ধন পরীক্ষা দিতে, শিক্ষক হতে। এই পেশাটা আরও আকর্ষণীয় হতে চলেছে। এই পেশাটা যত বেশি আকর্ষণীয় হবে, তত বেশি প্রতিযোগিতা বাড়বে। সেলিম রেজা লিখছেন, বায়োলজি সম্পর্কে জানতে চাই, আগামী মাসে ইনশাল্লাহ পেয়ে যাবেন। মোস্তফা রহমান লিখছেন, স্যার অ্যাপ্লিকেন্টস কপির সাইন ছিল গোটা নাম, এখন যোগদানপত্রে নিয়োগপত্রে পেঁচানো ইনিশিয়াল সাইন ব্যবহার করেছি, এটা কি ভবিষ্যতে কোনো সমস্যা হবে? হ্যাঁ, সমস্যা তো হবে। আপনার 2 জায়গায় 2টা সিগনেচার হলে তো সমস্যা হবে। তবে এটা কারেকশন করে নেন, সময় সুযোগ আছে। লাস্ট বয়সে গিয়ে আপনি যখন অবসরের টাকাটা পাবেন না, তখন এটা ঝামেলায় পড়বেন। এই 30 বছর দেখা যায় রিল্যাক্সে থাকবেন, লাস্টে গিয়ে ঝামেলা হবে। এই দূরদর্শী চিন্তাভাবনা আপনার করা উচিত, এজন্যই আপনার ওইটা কারেকশন করে নেওয়া উচিত। মারাবিল্লা সিদ্দিক লিখছেন, স্যার আমি হাদিসের উপরে কামিল করেছি ও 3 বছরে ফাজিল করেছি, নিবন্ধন কোন সাবজেক্টের উপরে আবেদন করতে পারবো? আপনি হাদিসের উপরেও আবেদন করতে পারবেন, ফিকার উপরেও পারবেন, অ্যারাবিকের উপরেও পারবেন। এমনি সবুজ লিখছে, ধন্যবাদ স্যার, ওয়েলকাম। ফাতেমা জান্নাত লিখছেন, স্যার 19তম কি এই বছরে হবে? 19তম সার্কুলারটা নিয়ে আসতে হবে, আপনাদের টিম ওয়াইজ কাজ করতে হবে। অনেক দিনই তো হলো, পরিচিত অনেকের ফোন পাচ্ছি যারা দীর্ঘদিন থেকেই বলছে যে এনটিআরসিএ কেন সার্কুলার দেয় না, এনটিআরসিএতে যাব, এনটিআরসিএতে যাব, একটা টিম করে দেন। অনেকের বয়স শেষ হয়ে যাচ্ছে। প্রভাষক হিস্টোরি তৈরি হয়ে গেছে। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যারা লাইভটি শেয়ার দিয়েছিলেন তাদের জন্য মন থেকে দোয়া রইল। আর যদি লাইভে কেউ কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমি ক্ষমা প্রার্থী। আমার উদ্দেশ্য ছিল আপনাদের উপকারী তথ্যবহুল টিপস দেওয়া, পরামর্শ দেওয়া, কাউকে আঘাত না করে কথা বলার একটা প্রয়াস চালিয়েছি। যদি তবুও কেউ আঘাত পেয়ে থাকেন, আমি আবারও ক্ষমা প্রার্থী। কেউ এটা পার্সোনালি নিয়েন না। আর আগামী মাসের ঠিক 5 তারিখে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞানের যে জেনারেল প্রিলি হয়, এই বিষয়গুলোর উপরে 19তমর একটা নতুন ব্যাচ লঞ্চ হচ্ছে, যার কোর্স ফি মাত্র 1190 টাকা। এবং আমাদের বই কোর্সে কখনোই আর ছাড় আসবে না, এটা পূর্বেও বলেছি, এখনও বলছি, কারণ এটা স্ট্যান্ডার্ড কোর্স, স্ট্যান্ডার্ড বই, স্ট্যান্ডার্ড চার্জ।
আপনি আমাদেরকে ফলো করলে আমরা আপনাকে এতটুকুই বলতে পারি, শিক্ষক হবেন। তবে হ্যাঁ, ইন্টার্সের একটা বিষয় মাথায় রাখা উচিত যে যাদের সনদ আছে তাদেরকে চাকরির নিশ্চয়তা দেওয়া। আপনার যদি সনদ থাকে সেক্ষেত্রে যদি চাকরি না দেয়, এটার মূল্যটা কোথায়? ধন্যবাদ। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।